আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে এই সুন্দর একটি ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা চাইলে এই ডিজাইনটি হাতায় কিংবা কামিজের নিচের অংশে করে নিতে পারবেন, যেখানে খুশি। আবার চাইলে এই ডিজাইনটা কিন্তু গলায়ও দেওয়া যেতে পারে, অসম্ভব সুন্দর লাগবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমেই আমি দেখতে পাচ্ছেন দুইটা কালারের কাপড় নিয়ে নিয়েছি এবং দুই সাইডে কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। অপর পাশ কালো আছে। তো আমি এটা চওড়াটা কত নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। চওড়াটা নিয়েছি হচ্ছে 1 ইঞ্চি থেকে অর্থাৎ 1.5 ইঞ্চি থেকে 200টা কম নিয়েছি। অপর পাশে দেখতে পাচ্ছেন কালো এবং এই পাশে এই কালারটা আছে, দুই পাশে আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে উল্টিয়ে নিব। তার জন্য আপনারা যে কোনো কলম কিংবা স্ক্রুপের সাহায্য নিতে পারেন। তো অপর সাইড থেকে এটাকে উল্টিয়ে নিতে হবে। তো এই যে এই অপর সাইডটা এখন আমি একটু সেলাই দিয়ে বন্ধ করে নিচ্ছি মুখটা। আর আমি এটা লম্বা কতটুকু রেখেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এটা যেহেতু আমি কামিজের নিচের অংশে দিব, তো অনেকগুলো আমার ফিতা প্রয়োজন হবে। তো দেখুন এখানে 60 ইঞ্চি আছে এবং 60 ইঞ্চি থেকে আরও 18 ইঞ্চি বেশি কিন্তু এখানে আছে। তো আপনারা একবারে এত লম্বা নিতে বলছি না, পিস পিস করেও কিন্তু নিতে পারেন। তারপর এখন আমি একটা সাইডের মুখ বন্ধ করে দিচ্ছি সেলাই করে। আসলে এই সাইডটা দিয়ে আমি উল্টিয়ে নিব, এই জন্য অপর একটা পাশ আমি সেলাই দিয়ে বন্ধ করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখন দেখুন আমি এটাকে উল্টিয়ে নিব। তার জন্য স্ক্রু ড্রাইভারটা নিয়ে নিয়েছি। এবার এটা ভিতরের দিকে এভাবে করে দিয়ে এটাকে উল্টাইতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা এভাবে করে টেনে টেনে ভিতরে কিন্তু আমার স্ক্রুপটা রয়ে গিয়েছে। এখন এইভাবে অপর সাইডে এভাবে টেনে টেনে এটা উল্টে নিতে হবে। তো এই যে আমি সম্পূর্ণ উল্টিয়ে নিয়েছি। এখন আপনারা চাইলে এটাকে আয়রন করে নিতে পারেন। আর আয়রন করে নেবেন, এতে করে সুন্দর করে বসে যাবে। এই যে এভাবে করে এরপরে আয়রন করে নিতে হবে দুইটা সাইডেই। তো আমি এটা আয়রন করে নিব। আর নিচের কামিজের অংশটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি চওড়াটা রেখেছি দেখুন 3 ইঞ্চি 200টা এবং লম্বাটা রেখেছি কামিজের ঘের আপনারা যতটুকু চান ততটুকু। আর অপর সাইডে পেস্টিং নিয়ে নিয়েছি। দেখুন লম্বা এখানে আছে 23 ইঞ্চি, কামিজের ঘের যতটুকু আছে ওই অনুযায়ী আমি এটা কেটে নিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু আমি আয়রন করে নিয়েছি। এখন আমি এই নিচের এই পট্টি অনুযায়ী ফিতাগুলো কেটে নিব। এর উপরে রেখে দেখুন যতটুকু চওড়া লাগে আমি সেই অনুযায়ী এখন এভাবে কেটে নিচ্ছি। আশা করছি বুঝতে পেরেছেন। তো আমার যতগুলো লাগে এর উপরে এভাবে রেখে রেখে আমি সবগুলো ফিতা তৈরি করে নিচ্ছি এভাবে করে। তো এই তো আমার সবগুলো কিন্তু ফিতা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটার সঙ্গে অ্যাটাচ করব। তো তার আগে এটাকে ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি। এরকম ডাবল ভাঁজ দিয়ে মিডিল বের করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি সাপ বসে গিয়েছে। এখন এর উপরে আমি একটু মার্ক করে নিয়েছি। এবার ফিতাটাকে দিয়ে এভাবে করে সেলাই দিতে শুরু করছি। সামনের দিকে একটু বাদ রেখেছি, একটা ফিতা দিইনি দেখতে পাচ্ছেন। ওটা হচ্ছে কামিজের ভিতরে যখন অ্যাটাচ করে মুড়িয়ে সেলাই করে দিব তখন তো সেলাই করে দিব, তো ওই একটা ফিতা এক্সট্রা থেকে যাবে, তাই একটা ফিতা আর লাগাই নাই। তো এখন দেখতে পাচ্ছেন আমার লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে এটা এইভাবে করে উল্টিয়ে দিতে হবে, এইদিকে এদিকে এভাবে করে উল্টিয়ে সেলাই করে নিচ্ছে। তো আপনারা এভাবে একটা একটা করে ধরে সামনের দিকে এভাবে উল্টো করে করে দিবেন এভাবে করে। তো আমি সম্পূর্ণটা এভাবে করে উল্টিয়ে উল্টিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে পরবর্তী সকল ভিডিওগুলো নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যদি কোনো ভিডিও চান অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান, আমি চেষ্টা করব সেটা দেওয়ার। তো এইভাবে করে সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন উল্টিয়ে নিয়েছি একটা সাইড। একইভাবে কিন্তু অপর সাইডগুলো উল্টাতে হবে এই সাইডে এইভাবে করে। তো এইভাবে করে আমি এখন অপর সাইডটা উল্টিয়ে সেলাই করে নিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা সাইডে সেলাই করে নিয়েছি, আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এটা কামিজের সঙ্গে অ্যাটাচ করব, তার জন্য কামিজের কাপড়টাকে নিয়ে নিয়েছি। আর কামিজের কাপড়টা দেখতে পাচ্ছেন সোজা সাইড আছে, তো আর এই কাপড়টাও সোজা সাইড আছে। এর উপর এইভাবে করে মুড়িয়ে নিচে যেই সেলাইটা দিয়েছি সেই সেলাই উপর দিয়ে কোনা ঘেঁষে সেলাই দিয়ে দিতে হবে। তো আমি এখন সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে করে সেলাই দেওয়ার পরে সাইড দিয়ে আবার আপনারা চাইলে কালো বর্ডারও দিয়ে দিতে পারেন, এতে করে আরও সুন্দর দেখাবে। আমি পরবর্তীতে কিন্তু কালো বর্ডার দিয়ে নিয়েছি। তো একটা পাশ দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গিয়েছে কামিজের। এখন সামনের সাইডে আমি এরকম করে একটু ফিতা নিয়ে নিয়েছি, ফিতাটাকে এভাবে করে রাখছি। কামিজের কাপড়টা উল্টো সাইড করে নিয়েছি, আর আমি কাপড়টাকে কিন্তু 2 ইঞ্চি চওড়া রেখেছি। রেখে এই যে কামিজটা এবার সোজা সাইড করে সেলাই দিয়ে নিচ্ছি। নিচে কিন্তু কাপড় আছে, 2 ইঞ্চি চওড়ার কাপড়টা নিচে আছে, ওর উপর যেন সেলাই হয় সেটা খেয়াল রেখে সেলাই দিবেন। এখন আমি উল্টিয়ে নিচ্ছি, এই যে বের করে নিলাম। এবারে এটা মুড়িয়ে নিতে হবে, এইভাবে একটু মুড়িয়ে উপরের দিকে ধরে কোনা ঘেঁষে আবার সেলাই দিয়ে দিবেন। এই যে এভাবে করে এখন সেলাই স্টার্ট করতে হবে। তো আমি এখন সম্পূর্ণটা এভাবে ধরে ধরে সেলাই করে নিচ্ছি। তো এই তো সেলাই করে নিয়েছি। তো এটার এখন এক অপর পাশে উপর দিকে চাইলে বর্ডার দিয়ে নিতে পারেন। এখন আমি এর মিডিলে আমি পুঁতি বসিয়ে নিব প্রত্যেকটা জায়গায়। তো এই যে আমি সাদা রঙের পুঁতি নিয়ে নিয়েছি, সুচ নিয়ে নিয়েছি। এখন আমি পুঁতিটাকে এই যে উপরের দিকে ধরে নিচের দিক থেকে আমি সুচটাকে বের করব, করার পরে এখন পুঁতিটাকে নিয়ে আবার একবার ভিতরের দিকে দিয়ে দিব। দেওয়ার পরে এখন আবার পরের এই সাইডের মিডিলে তুলব। এবার আবারও সেমভাবে পুঁতি নিয়ে নেব, নেওয়ার পরে সুচটাকে উঠিয়ে নিয়ে আবার ভিতরের দিকে দিয়ে দিব, দিয়ে আবার পরের মিডিলে তুলব এই যে সেলাইয়ের এইখানটায়। আশা করছি বুঝতে পারছেন। এই যে এখানটা দিয়ে আবার সুচটাকে উঠাবো, ওঠানোর পরে এবার পুঁতিটা দিয়ে দিব। তো আমি কিন্তু নিচের সাইডে গিট দিচ্ছি না কোনো, আমি একবারে সেলাই করে নিয়ে আসছি সুতোটা দিয়ে যত দূরে যায় আর কি। আর অবশ্যই সুতার তারটা 2-3 তার করে নেবেন, এতে করে মজবুত হবে, ছিঁড়ে যাবে না খুব তাড়াতাড়ি। মোটা করে নেবেন সুতাটা। তো এইভাবে করে আমি সম্পূর্ণ পুঁতি লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুঁতি সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি। এখন যে কথাটা বারবারই বলছি, আপনারা চাইলে এই সাইডে বর্ডার লাগিয়ে নিতে পারেন কালো, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আর এই যে কামিজের সঙ্গে যে গলাটা আছে, এই গলাটার কিন্তু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেটা আপনারা দেখে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিব। তো এই তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।